যে শালারা বাংলা দেশকে অস্বীকার করে, যে শালারা 52 ভাষা আন্দোলনকে অস্বীকার করে, যে 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যে 16 ডিসেম্বরে বিজয় দিবসকে অস্বীকার করে, তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি। বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 3টা স্তম্ভের উপর: 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ। যে শালারা বাংলা দেশকে অস্বীকার করে, যে শালারা 52-এর ভাষা আন্দোলনকে অস্বীকার করে, যে 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যে 16 ডিসেম্বরে বিজয় দিবসকে অস্বীকার করে, তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি। কারণ বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হইতে দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তকয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের সম্ভ্রম হারিয়ে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা বাংলাদেশে উড্ডয়ন হয়েছে। সেই স্বাধীনতা দিবসকে, সেই 71-কে, 52-এর ভাষা আন্দোলনকে আজকে এক শ্রেণীর লোক তারা হাসি তামাশা প্রশ্নবিদ্ধ করতে চায়। আমি তাদেরকে ঘৃণা করি। এই লাল সবুজের পতাকার জন্য দীর্ঘ 9 মাস রক্তকে যুদ্ধ করতে হয়েছে। ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে, মা হারিয়েছে ছেলেকে, ছেলে হারিয়েছে তার পিতাকে। এমন নৃশংস একটি সময়কে যারা অস্বীকার করে, যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই জাতির, এই দেশের অবশ্যই অবৈধ সন্তান। কোনো বৈধ সন্তান, কোনো দেশপ্রেমিক নাগরিক কখনোই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখতে পারে না। কারণ মুক্তিযুদ্ধ হলো একটি জাতির গৌরবের। সেই গৌরবকে যারা খাটো করে দেখে, অবশ্যই তাদের রক্তে সমস্যা আছে। বিশুদ্ধ রক্ত কখনোই দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করে না, দেশের গৌরবকে প্রশ্নবিদ্ধ করে না। রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু স্বাধীনতা নিয়ে কোনো মতাদর্শ নাই। একজন শ্রেষ্ঠ বীর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত করতে চায়। কারা করতে চায়? যারা 71-এ এই স্বাধীনতার বিপক্ষে ছিল। এই স্বাধীনতা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পরে এই স্বাধীনতা আমরা লাভ করেছি। আজকে আমরা এই দেশে বসবাস করি, আমাদের নিজের অধিকার আছে। সেই অধিকারটা কোথায় থেকে হয়েছে? 71 থেকে। অথচ এক শ্রেণীর দেশদ্রোহী তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 1 সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বিজয় দিবস অবশ্যই আমার গৌরবের, বিজয় দিবস অবশ্যই আমার গৌরবের, আমাদের গৌরবের, এই দেশের গৌরবের। আমি শ্রদ্ধা করি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 71-এ যে সকল বীর সন্তানরা এই মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র হাতে ধরেছিল, আমি সেই সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা করি। আমি শ্রদ্ধা করি 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদদেরকে, আমি শ্রদ্ধা করি 30 লক্ষ শহীদদেরকে, আমি শ্রদ্ধা করি 2 লক্ষ মা বোন যারা এই স্বাধীনতা রক্ষায় তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত বিসর্জন দিতে হয়েছিল। আমি আজীবন শ্রদ্ধা করি, আমি আজীবন শ্রদ্ধা করব। আমি এই বাংলাদেশকে যতদিন বেঁচে আছি, আমি এই বাংলাদেশে যতদিন বেঁচে আছি, ততদিন এই স্বাধীনতাকে ধারণ করি এবং ধারণ করব। এটা আমার কাছে সর্বোচ্চ গৌরবের, সর্বোচ্চ সম্মানের। ভালো থাকুক প্রিয় মাতৃভূমি, ভালো থাকুক প্রিয় দেশ। জয় বাংলা।